হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি, যে রেসিপিটা খুব ঝটপট খুব সহজেই করে নেওয়া যায়। এটা হচ্ছে মশালা বেগুন। এই মশালা বেগুনটা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের কয়েকটা বেগুন। যেই বেগুনগুলো আমি মাথার দিকটা 4 টুকরো করে চিড়ে নিয়েছি, পুরোটা কাটিনি। এবার হলুদ, চিনি আর নুন সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে বেগুনের যে কাটা চেরা অংশটা রয়েছে তার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। বেগুনের মধ্যে চিনিটা অবশ্যই দেবে, কারণ যাদের বেগুন খেলে মুখ চুলকোয়, চিনি দিলে কিন্তু মুখটা চুলকোবে না। এভাবে ভালো করে আমি প্রত্যেকটা বেগুনে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে এই রেসিপিটা আমরা রিফাইন্ড অয়েলেও করতে পারি, আবার সর্ষের তেলেও করতে পারি। যার যার যেটা সুবিধা হবে সেভাবেই তোমরা কিন্তু এই রেসিপিটা করতে পারো। এবার বেগুনগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে অল্প আঁচে ভেজে নেব। বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে কোনো দিকেই বেগুনটা কাঁচা না থাকে। ঢাকা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে পুরো বেগুনটা ভেজে নেব। আমার কিন্তু বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। বেগুন ভাজতে খুব একটা সময় লাগে না। এখন আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কিছু রসুন, যে রসুনগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার ওই বেগুনের তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প সর্ষে আর এই কেটে রাখা রসুনগুলো। রসুন আর সর্ষেটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, অল্প চাট মশলা আর আমচুর পাউডার। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে রঙটা খুব সুন্দর আসে। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি জল দিয়েছি অল্প এর আগেই, যার জন্য মশলাটা কিন্তু হলুদ দিলে অনেক সময় পুড়ে যায়, পুড়ে যাবে না। মশলাটা রেডি হয়ে গেলে এইবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা বেগুনের সাথে মিলিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু বেগুনটা খুব হালকা হাতে আমরা নাড়বো, যাতে বেগুনটা ভেঙে না যায়। আর আমাদের বেগুনটা কিন্তু রেডি। আমি এর মধ্যে সবার শেষে অ্যাড করেছি অল্প চিনি। এই বেগুনের রেসিপিটা কিন্তু আমি একদম রেডি হয়ে গেছে, খুব ঝটপট এই বেগুনটা হয়ে যায়। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো তোমাদের কেমন লাগলো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমি এর সাথে বানিয়ে নিয়েছি একটা রুটি, যেটা দিয়ে বেগুনটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।